হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই বড়ার ভিডিওটা দেওয়ার পরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আপু এটা কিসের বড়া করেছিলে, অনেকে বলেছো এটা পটলের বড়া, অনেকে তো বুঝতেই পারেনি। তো চলো তোমাদের আজকে একটা জমকালো একটা রেসিপিটা শেয়ার করি, কিন্তু আমি পুরো ডিটেলসে করছি না, সামথিং কিছু করছি। এটা কী দিয়ে করেছি? হ্যাঁ, আমি এটা করেছি ঢেঁড়স দিয়ে। যাই হোক, এটা সবারই আইডিয়ার বাইরে ছিল। তো যাই হোক, ঢ্যাঁড়সটাকে সুন্দর করে কিন্তু ফ্রেশ করে কিন্তু ধুয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। একদম বেশি সেদ্ধ করা যাবে না, একটা নর্মাল একটা টেম্পারেচারে এটা সেদ্ধ করে নিতে হবে। এবং পাটাতেই দেখছো তোমরা ডাল বাটা, এই ডালটা হচ্ছে আমরা যে পেঁয়াজও খাই সেই পেঁয়াজের মতো করে কিন্তু সম্পূর্ণ ময় মশলা দিয়ে কিন্তু এটাকে বেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি কীভাবে এগুলো পুরগুলো হলকার ঢ্যাঁড়সের ভিতরে দিচ্ছে, ঠিক সেইভাবেই তোমরা হলকা পুরগুলো ঢ্যাঁড়সের ভিতরে দিয়ে দিবে। তো এর ভিতরে কিন্তু আমাদের সব কিছু পুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে, প্লাস এদিকে কিন্তু আমরা তেলে কিন্তু ভাজতে দিয়েছি। তো এই ঢ্যাঁড়সের এই বড়াটা কিন্তু আমার শাশুড়ি নিজের আইডিয়া থেকেই করেছে। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাজাভাজি করা শেষ, তো তোমরা দেখতেই পারছো। তো ফাইনালি এটা কি জানলাম, এটা হচ্ছে ঢ্যাঁড়সের বড়া। তো তোমরা ঠিক এভাবেই করে খাবে, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।